সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরও একটি সার্কিট নিয়ে কথা বলবো। যদি এই সার্কিটটি যে অ্যাভেলেবেল মেশিনে লাগে, কি বলবো, যে আগের যত মেশিন আছে সব মেশিনে প্রথম কোয়ালিটির মেশিনগুলোর মধ্যে বেশিরভাগ মেশিনে এই সার্কিটটি আমরা পাইছি। যদি এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হয় আপনার ওয়েল্ডিং, আর একটা হচ্ছে টিগ ওয়েল্ডিং। টিগ ওয়েল্ডিং মানে হচ্ছে আর্গন ওয়েল্ডিং, আর একটা হচ্ছে শুধু লোহা জ্বালাই করা যায়, যেটা আমরা বাংলা জ্বালাই বলি এই আর কি। আর এটাও হচ্ছে আপনার এটার মডেলটা হচ্ছে ইউসি 3846। 3846টা আসলে এগুলো এমনি বলি কি জন্য, যে এই সার্কিটের ডিজাইনটা নির্ভর করে আসলে একটা আইসির যে ফ্রিকোয়েন্সি আইসিটা আছে এটার উপরে অনেকটা নির্ভর করে যে এটা কোন ডিজাইনের হবে। তো এটা হচ্ছে 4 আইজিবিটির। এটা শুধু সিঙ্গেল ভোল্টেজ বলতে মানে এটা আপনি 300 ভোল্টের। আমি আরও আগে একটা ভিডিও দিছি, ওটার মধ্যে তো 600 ভোল্টের পর্যন্ত এটা ক্যাপাসিটি আছে। এটা শুধু অনলি 300 ভোল্টের। তো এটা হচ্ছে আপনার এই যে 300 ভোল্ট ডিসি এই জায়গায় ইনপুট হবে, আর এটা হচ্ছে ট্রান্সফরমার আউটপুটের জন্য। এই যে এখানে যে লাইনটা আছে এই দুইটার মধ্যখানেটা খালি। আর এটা হচ্ছে আপনার এনটিসি, যে আপনার হিটসেনে যখন ওভারলোডে কাজ করবেন, হিটসেন ওভার হিট হলে সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি মেশিনটা অসিলেট জ্বলে উঠবে। এই জায়গায় দুইটা পোর্ট আছে, যে দুইটা পোর্ট হচ্ছে একটা 24 ভোল্ট কুলিং ফ্যানের জন্য, আর একটা হচ্ছে আপনার নিচের যে ক্যাপাসিটার বোর্ডের জন্য, যে এসি ইনপুট এবং কি ক্যাপাসিটার বোর্ডের জন্য আর একটা পোর্ট। এই দুইটাই 24 ভোল্ট পোর্ট। এখানে হচ্ছে একটা হচ্ছে আপনার সামনে যে ডিজিট বসাবেন ডিজিট ভলিউমের জন্য, আর একটা হচ্ছে আপনার এটা যে পাওয়ার ডাউন এবং কি আপ করার জন্য, এম্পিয়ার ডাউন আপ করার জন্য। আর এটা হচ্ছে আপনার এই যে ডিজিট পিন, এটা এই যে এখানে 78.5 ব্যবহার করেছে, এটা ডিজিটের জন্য। আর এখানে অসিলেট এবং কি পাওয়ার লাইটের জন্য। তো এই সার্কিটটা মোটামুটি যে ভালো কোয়ালিটির। আর এটা হচ্ছে আরও একটা ভালো দিক হচ্ছে যে এটা রিপেয়ার করা খুবই সহজ। কোনো কারণে এই যে এই বোর্ডটি, যেটা ফ্রিকোয়েন্সি বোর্ড, এখানে দুইটা আইসি দিয়ে একটা বোর্ড করা আছে ছোটো, কোনো কারণে এটা ভ্যালু এবং কি আপনার ক্যাপাসিটার এবং কি রেজিস্ট্যান্সের যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে এই বোর্ডটা আপনার চেঞ্জ করতে পারবেন। এই বোর্ডটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যে এই বোর্ডটা আমি আপনাকে দেখাই, এই যে এই বোর্ডটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যে এটা সেম বোর্ড। তো এই বোর্ডটা লাগাই দিই আমরা। অনেক সময় এটার অনেক সময় ভ্যালু চেঞ্জ হয়ে যায়, ভ্যালু চেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এই বোর্ডটা লাগাই। আর এটা এসে নিচের সাইডটাও খুবই ভালো। এই যে এটার বিল কোয়ালিটি দেখেন, যেটা কাজ করা, এটা কাজের যখন আপনি এটা রিপেয়ার করবেন সেক্ষেত্রে এটা খুবই সহজে রিপেয়ার করা যায়। যে অনেক ওয়েল্ডিং মেশিনের মধ্যে এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে। আপনি মেশিনের কভারে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানির নাম, কিন্তু ভিতরে আসলে বেশিরভাগ দেখা যায় সেম মডেলের সার্কিট। আপনি কল্পনাও করতে পারবেন না যে রিলেন মেশিনের ভিতরে যেই সার্কিট আছে দেখা যায় আপনার এই অন্য ব্র্যান্ডের কোম্পানির মেশিনের মধ্যে সেম সার্কিট, কিন্তু এটা রিলেন্ট হওয়ার কারণে আপনার এটার দাম অনেক বাড়ে যায়। তো অনেকে আবার এটা জানে না, আবার অনেক ব্যবসায়ী আছে আপনার এই রিলেন কোয়ালিটি বলি অনেকের থেকে বেশি টাকা নেয়, যে এরকমও আছে। যদিও এটা বাংলাদেশ, কি বলবো, এর কি ভাই। আজকে এই পর্যন্ত, যে এটা মোটামুটি ভালো, এটার বিল কোয়ালিটি খুবই সুন্দর।